এবার টিকা দিতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটল। টিকা দিতে ডেকে নিয়ে ধর্ষণ, পরে পুড়িয়ে মারার চেষ্টা। নরসিংদী রায়পুরা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার উত্তর বাখরানগর ইউনিয়নের লোচনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। শ্বশুরবাড়ির লোকজন এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ওই নারী। অগ্নিদগ্ধ গৃহবধূ জানান, এক কন্যা সন্তানের জননী ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। সেই সুযোগে শ্বশুরবাড়ির লোকজন প্রায় সময়ই কারণে অকারণে তাকে ও তার মেয়েকে নির্যাতন করত। বছরখানেক আগে দেবর আলী হোসেন তার মেয়ের পায়ে দা দিয়ে কোপ দেয়। এ নিয়ে ওই গৃহবধূর বাবা থানায় মামলা করেন। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন মামলা তুলে নিতে গৃহবধূকে চাপ দিচ্ছিল। তাদের নির্যাতনের কারণে স্বামীর বাড়ি ছেড়ে সোবানপুরে বাবার বাড়িতে গিয়ে ওঠেন ওই নারী। শনিবার টিকা দেওয়ার কথা বলে ফোন করে তাকে মরজাল এলাকায় শ্বশুরবাড়িতে ডেকে নেওয়া হয়। সেখান থেকে দুপুরের পর দেবর আলী হোসেন, ননদ তাসলিমা বেগম, ননদের ছেলে শাহরিয়ার ও যা রহিমা বেগমের সঙ্গে সিএনজিতে করে টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যার পর তার দেবর নির্জন স্থানে নিয়ে সিএনজি থেকে নামিয়ে তাকে ধর্ষণ করে। পরে আবার সিএনজিতে তুলে নিয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। এক পর্যায়ে তার দেবর তরল জাতীয় কিছু শরীরে ঢেলে দিয়ে সিএনজি থেকে টেনে নিয়ে নিচে নামিয়ে এনে আগুন ধরিয়ে দেয়। রায়পুরা বারোইসা সড়কের পাশে লোচনপুর এলাকার একটি বাঁশঝাড়ের মধ্যে অগ্নিদগ্ধ নারীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে যান। তারা তার শরীরে পানি ঢালতে থাকেন। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত সহকারী সার্জন ডাক্তার AKM রেজাউল ইসলাম খান জানান, ওই নারীর শরীরে প্রায় 60% পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলায় জড়িত থাকার অভিযোগে গৃহবধূর দেবর আলী হোসেন ও ননদের ছেলে শাহরিয়ারকে আটক করা হয়েছে। সত্য উদ্ঘাটনের তদন্ত চলছে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সকলকে।